উই আর লুকিং ফর শত্রুজ, এই কথাটি শোনেননি বাংলাদেশে এমন খুব কম মানুষই আছেন। তার বিরুদ্ধে ছিল একটি 10 ট্রাক অস্ত্র সম্পৃক্ত মামলা। বাবর গত প্রায় 17 বছর কারাগারে কাটিয়েছেন এবং সম্প্রতি মুক্তি পেয়েছেন। সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বিএনপি তাদের আগামী নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 4 আসনে মনোনয়ন দিয়েছে। তার মুক্তি ও মনোনয়ন অনেকেই দেখছেন কৌশলগতভাবে। এছাড়া অনেকেই মনে করেন ভারত চায় না যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি ক্ষমতায় আসুক যিনি ভারত বিরোধী অবস্থান নেন বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেন। অনেকেই মনে করেন এই কারণে ভারত চায় না বাবর ক্ষমতায় আসুক। অন্যদিকে বাবরের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভয় রয়েছে, কারণ বয়স ও রাজনৈতিক প্রভাবের দিক থেকে তিনি এখনও শক্তিশালী রাজনৈতিক ফিগার। তার অতীত বিতর্কিত ক্যারিয়ারে ছিল মৃত্যুদণ্ডের মামলা, অস্ত্র এবং গ্রেনেড হামলা সহ অত্যন্ত সংবেদনশীল বিষয়। তবে বাবর নিজেই স্পষ্ট করেছেন যে মনোনয়ন পেলে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে ফিরে আসা তার নিজের কোনো সিদ্ধান্ত নয়। দলের অভ্যন্তরীণ বিশ্লেষণ বলছে যদিও তার এখন কোনো গুরুত্বপূর্ণ দলীয় পদ নেই, মনোনয়ন দিয়ে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক প্রতীক সক্রিয় করতে চাচ্ছে। বাবরের প্রত্যাবর্তন শুধু আসন জয়ের কূটনৈতিক নয়, এতে রয়েছে রাজনৈতিক পাওয়ার ও প্রতীকী মূল্যায়নের মিশ্রণ। নেত্রকোনা 4 আসনে তার মনোনয়ন সত্যি কি বিএনপির জন্য এক নিরাপদ লাভ নাকি একটি ঝুঁকিপূর্ণ খেলা? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ উভয় ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ান্তর।